হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম তোমাদের ভালোবাসায় নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম আর ময়দা দিয়ে ভীষণ ভীষণ হেলদি একটা নাস্তা। আশা করি এই নাস্তার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। তবে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চলুন কথা বাড়াবো না, ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি। এখন লাগবে আমার এখানে ময়দা। তো আমি এখানে 3 কাপ ময়দা নিব। আপনারা চাইলে ময়দা বা আটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা আটা দিয়েও হবে। তো এখানে আমি দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ আর একটু সুইটনেস ভাবের জন্য, মানে একটু মিষ্টি মিষ্টি লাগে এই কারণে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। আর দিয়ে দেবো রেগুলার রান্নার তেল। সামনে কিন্তু বন্ধুরা অনেক টিপস আছে, ভিডিওটা স্কিপ করো না, অনেক কিছু মিস করবে স্কিপ করলে। তো এখানে আমি দিয়ে দেবো একটা ডিম। তোমরা চাইলে এখানে ডিমটা আরেকটা দিতে পারো, আমি একটা ডিমে আমার হয়ে যাবে। আর এখন ভালো করে একটু মিক্স করে নেব। আর এই ক্ষেত্রে আমি এখানে আরেকটু টেস্ট করার জন্য দিয়ে দেবো 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তোমরা চাইলে এখানে দুধটা মানে অ্যাভয়েড করতে পারো বা লিকুইড দুধটাও দিতে পারো। তো এখানে আমি দিয়ে দেবো কুসুম কুসুম গরম পানি। এই কুসুম গরম পানিটা দিলে ডোটা একদমই সফট হবে। আর এমন গরম দিতে হবে যে তোমার হাত চুবানো যায়, মানে হাতে যেমন নেওয়া যায় এরকম কুসুম গরম, বেশি গরম নেওয়া যাবে না। তো এখানে কিন্তু আমি একটু একটু করে 2 বারে পানি দিয়েছি, অল্প, বেশি একেবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ডোটা একদমই পাতলা হয়ে যাবে, তখন আর এই রেসিপিটা হবে না। তো আমি এটা রেস্টে রাখবো না, একটু সাইডে রেখে দিলাম। এখানে একটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে আর হলো রেগুলার রান্নার তেল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এটা আমার লাগবে, তোমরা সামনে দেখতে পারবে, ভিডিওটা স্কিপ করো না প্লিজ। তোমরা চাইলে এই কাজটা ময়দা দিয়েও করতে পারো আর তেল দিয়ে। তো আমি কিন্তু এটা সাইডে রেখে তারপরে একটা ফ্রিতে নিয়েছি ডোটা কতটা নরম হয়ে গেছে সেটা সেটা তোমরা তো দেখলেই বুঝতে পারছো। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা চাইলে আধা ঘন্টা 10 মিনিট রেস্টে রাখতে পারো। তো আমি এখন এই ডো থেকে তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে ভাইয়া অ্যান্ড আপুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকেও। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টে আমাদের ভিডিও বানাতে খুবই ভালো লাগে। আর ভিডিও বানাতে যে কষ্টটা থাকে সেটা ভুলে যাই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য। তো এখানে কিন্তু আমি মানে ছোট ছোট লেচি কেটে তারপর একটু ময়দা দিয়ে তারপরে বড় সাইজের একটা রুটি পাতলা করে নিয়েছি। তো এখন এখানে আমি দিয়ে দেবো যে কর্নফ্লাওয়ার দিয়ে যে তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করছি, সেটা এই রুটিতে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে আমি সব জায়গায় একটু মানে লাগিয়ে দেব। আর এই রুটিটাকে এখন ভাঁজ করে দিব। তোমরা চাইলে এই নাস্তাটা সকালে এবং বিকেলে বাচ্চাদের টিফিনও দিতে পারো, খুবই সহজ একটা নাস্তা আর হেলদি নাস্তা। আমরা তো অনেকেই মানে তেল দিয়ে বেশি মানে হেভি খাওয়া হয়ে যায়, ওটা না খাইলেও চলে। দোকান থেকে কিনে মানে হোটেল থেকে কিনে আমরা অনেক টাইমে পরোটা খাই, সেটাও তেল থাকে। তাই ঝটপট যদি বাসায় তৈরি করা যায়, খুবই হেলদি একটা নাস্তা, অনেক ভালো। তো আমার কিন্তু এভাবে ভাঁজ করে সবগুলা তৈরি করা শেষ। এবার এখান থেকে আমি তারপরে দেখো কি করি, মানে রুটি তৈরি করে নেব ছোট ছোট। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে। তো আমি এখান থেকে একটা লেচি নিয়েছি, এখন এটাকে আমি একটা বেলুনের সাহায্যে রুটি তৈরি করে নেব। আমার চ্যানেলে বন্ধুরা সব সময় আমি সহজ রেসিপি দিয়ে থাকি, তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারো। একদম বাজেট ফ্রেন্ডলি রেসিপি দিই। তো আমি কিন্তু এভাবে ভাঁজ করে দেব, যতটা ভাঁজ করব ততটাই আমার এই নাস্তাটা লেয়ার লেয়ার হবে। তো আমি এভাবে একটু ধৈর্য সহকারে তারপরে আবার ওইটা ভাঁজ ভাঁজ করে তারপর লেচি কেটে নিলাম আবারও। তো দেখো আমার কিন্তু একদম কিভাবে দিয়েছি সেটা তো তোমরা চোখেই দেখতে পাচ্ছ, মানে সব তো আর বোঝানো যায় না, তোমরা বুঝে নেও। তো আমি এটা কিন্তু রুটি তৈরি করে নেব। আর এই রুটিটার কেমন মানে মোটা হবে নাকি পাতলা হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব, এই রুটিটা কিভাবে তৈরি করতে হবে। তো রুটিটা কিন্তু বেশি বড় করব না, ছোট মানে ছোট মাঝারি সাইজের যেমন পরোটা থাকে ওরকম করব। আর এটা পরোটাই মানে বলা যায়, এটা পরোটা হবে। তো দেখো এই যে দেখিয়ে দিলাম রুটিটার মানে কেমন ভারী হবে, এই যে দেখো এরকম করে মোটা করে করতে হবে। তো আমি এভাবে সবগুলা রুটি তৈরি করে নেব। আর তোমাদের আর দেখালাম না, তোমরা বুঝে নিও, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেলে সবাই দেখতে চায় না।
তো এভাবে সবগুলো রুটি আমার কিন্তু তৈরি করা শেষ। এবার চলে যাব ভাজতে। তো প্যানে কিন্তু আমি চুলায় কিন্তু একটা প্যান বসায় দিলাম। এখন দিয়ে দিলাম, প্যানটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম রুটি। এখন আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে একটু সেঁকে নেব। তারপরে এখানে অ্যাড করব তেল। আর মানে ওই পিঠ মানে ভালো করে একটু সেঁকে তারপর তেলটা দিতে হবে। তোমরা চাইলে এখানে ঘি দিতে পারো বা তোমাদের হাতের কাছে ঘি বাটা যা থাকে তাই দিয়ে ভাজতে পারো। আমি তেল দিয়ে ভাজতেছি। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু একটু লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম। একবার হলে বাসায় এই নাস্তাটা ট্রাই করেন, দেখবেন খুব ভালো লাগে নাস্তাটা, আর সবাই পছন্দ করবে অবশ্যই, আমি কথা দিলাম। তো আমি কিন্তু আমার পছন্দ মতো মানে লাল লাল করে ভেজে নেব। দেখো খুব সুন্দর একটা কালার চলে আসছে। এইভাবে মানে চেপে চেপে তারপর ফুলকো ফুলকো ভাব করে তারপর আমি এটাকে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটু শেয়ার করে দিও, একটু সবার কাছে শেয়ার করে দিও, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে প্লিজ। তোমাদের একটা শেয়ারে আমাদের ভিডিও বানাতে খুব ভালো লাগে, একটা লাইকে আমাদের শেয়ারের উপযোগী হয়। প্লিজ তোমরা শেয়ার করে দেবে একটু বেশি বেশি করে। আর যারা এই পর্যন্ত ভিডিও দেখে আসছেন সবাইকেও অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, আমার কিন্তু একটা পরোটা ভাজা শেষ। আমি কিন্তু আরও একটা তোমাদেরকে ভেজে দেখাবো। এই যে দেখো, আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। কারণ তোমরা পাশে না থাকলে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না। তো আবারও কিন্তু রুটিটা সেমভাবে ভেজে নিলাম আমি। এইভাবে যদি বাচ্চারা স্কুলে যায় বা স্কুলে তাদেরকে বা সকালে বিকেলে একটা যদি পরোটা ভেজে দেন, ওদের পেট ভরে যায়, মানে এই হেলদি একটা নাস্তা। তো এভাবে সবগুলো আমি ভেজে নেব। আমার ভিডিওটা কেমন হয়েছে বা আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি দেখতে চাই। আমার আপুরা ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার রেসিপি দেখে। তো আমার কিন্তু সবগুলো ভাজা শেষ, এবার তোমাদেরকে দেখিয়ে দিব। এরকম কিন্তু মোটাই থাকবে এই পরোটাগুলো। একটু ছিঁড়ে দেখাই, একদম পারফেক্ট ফুলের একদম গেছে।